মুর্শিদাবাদের ধুলিয়ানে এবার বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুরে ছাই হয়ে গেল কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনো যোগ নেই। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ওই ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকানটি। যখন গন্ডগোল চলছে তখন কিছু হয়নি। আজ থেকে বাজার খোলার কথা, আজকে সকালবেলায় এই কাজ। আর আমি যদি কাউকে না দেখতে পাই, আমি তো কাউকে তো নাম বলতে পারছি না যে কে করেছে। সকাল ৬টা ১০ দোকান বন্ধ, তখন আমি ঘুমিয়ে। পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে। যখন আমরা আসি, এখানকার সাধারণ মানুষ বলছে পেট্রোলের গন্ধ, পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে। আর এই ঘটনা নিয়ে পোস্টও করা হয়েছে পুলিশের তরফে। শামশেরগঞ্জে নতুন করে হিংসার খবর সম্প্রচারিত হয়েছে। তদন্তে দেখা গিয়েছে, ধুলিয়ানের একটি দোকানে দুর্ঘটনাবশত আগুন লেগেছে। এর পিছনে কোথাও হিন্দু মুসলিম সংঘর্ষ নেই। ধুলিয়ানের দোকানে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট জঙ্গিপুর পুলিশ জেলার। আর দোকানে আগুন লাগার এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন, রাখবো আপনাদের সামনে। সকালবেলায় আজকে ঘটেছে, আগুনটা লাগানো হয়েছে। মানে যেমন করে যেই লাগাক, এখান থেকে আগুন ছিল না। মেন সুইচটা ফেলেই এরা বাড়ি যায়। অ্যাকচুয়ালি আমাদের মানে দোকান মেন সুইচ ফেলেই বাড়ি গেছিলো। আজ সকালবেলা এসে দেখে এলাকাবাসী এই 5:45 নাগাদ আগুনটা লাগে। ঠিক আছে, হঠাৎ দেখছে মানে এখান থেকে কেউ লাগিয়ে দেওয়া হয়েছে আগুনটা, মানে দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আর কি। আমরা যখন এসে দেখি কি আগুন জ্বলছে হ্যাঁ করে, তাও আগুনটা যে মানে যেইভাবে লাগুক, হ্যাঁ, তার এখন প্রমাণ তখন প্রুফ হয়নি। কিন্তু আগুনটা এই যে মানে পেট্রোল ধারায় এছাড়া এভাবে জল দিয়ে তেল ফেলে। পুলিশ কোথায়, এখানে কোথায় বর্তমানে বলেন? এখানে কোথায় একটা পুলিশ আছে? এখানকার প্রশাসন একটাও ভালো নাই। না প্রশাসন ভালো আছে, না ওসি ভালো আছে, কিছু ভালো, নেতা ভালো, কিচ্ছু ভালো নাই। এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। সকালবেলা যখন মানে 6:15 এরকম আমার পুলিশ ব্রিগেড কাছে ছিল, ওরাই প্রথমে দেখে যে দোকানের শাটারের নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপরে মালিককে খবর দেওয়া হয়, মালিক আসে, শাটার খোলে এবং পুলিশ এবং সঙ্গে ওদের মালিক এবং আশেপাশে যারা ছিল তারাই ওটা আগুনটা নেভায়। আমরা 3-3টে টিম দিয়ে ডিফারেন্ট টাইমে ওটা ভিজিট করাই। ওখানে বাইরের থেকে ঢোকার কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই। কোনোভাবেই সম্ভব না যে কেউ ঢুকে ওখানে আগুন ধরিয়ে দেবে। ভিতর থেকে অ্যাপারেন্টলি মনে হয়েছে, মানে প্রাইমারিলি এখনও যেটা বোঝা যাচ্ছে যে ওটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা ধরে। কারণ বাইরের থেকে যদি যেভাবে আপনি যেভাবে জিজ্ঞেস, যেটা এলাকার বাসিন্দারা দাবি করছেন, ব্যবসায়ী আশঙ্কা করছে, আশঙ্কা, হ্যাঁ, এরকম গুজব ছড়াচ্ছে। কিছু জায়গায় দেখছি যে এরকম, আমিও কয়েকটা জায়গায় দেখলাম, পোস্ট মুখে মুখে শুনছি যে গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেবেন না, ওটা বাইরের থেকে অ্যাক্সেস পাওয়ার চান্স নেই। এই ঘটনায় শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সকালবেলা সুইপাররা ঝাড় দিয়েছে, তার পাশেই একটা দোকান আছে, সেখানে 5:30টায় মাল খালি হয়েছে, মাল লোড মানে দোকানে মাল ঢুকিয়েছে পাশের যে দোকান। তারপরে কিছুক্ষণ পরে ওখানে এলাকার মানুষ আগুন দেখতে পেয়েছে, ধোঁয়া দেখতে পেয়েছে। সেই সিসিটিভি আছে, পুলিশ এসেছিল। আমি বললাম যে এই চত্বরে যত সিসিটিভি আছে সেই সিসিটিভির ফুটেজ কালেকশন করেন। ফুটেজ কালেকশন করে যদি আসামিকে দেখা যায়, অপরাধীকে দেখা যায়, প্রকাশ্য রাস্তায় তার ব্যবস্থা নেওয়া হোক। তাহলে কেন্দ্রীয় বাহিনীর প্রভোকেশন আছে, কেন্দ্রীয় বাহিনীর উস্কানি আছে, তাহলে তো ধরেই নিব যে কেন্দ্রীয় বাহিনীর উস্কানিতে গেলে হচ্ছে। তা নাহলে কেন্দ্রীয় বাহিনী উস্কানি দিচ্ছে, আর নাহলে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না, তারা ঘুমোচ্ছে, এটাই প্রমাণ করছে।